বাংগু টিভি নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয় মামুন। আপনারা শিরোনাম শুনছিলেন, এবারে দিনের প্রধান খবর। সকালে দক্ষিণা থানা পুলিশ সেখানকার এক বাসা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে এবং সেই গাঁজা নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার খান এখন রয়েছেন ঘটনাস্থলে। আমরা তার কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব সরাসরি। শাহরিয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শাহরিয়ার ভাই নাই, উনি একটু অন্যদিকে গেছে। আমি ওনার ছোট ভাই, মানে আমি বেসিক্যালি ওনার ছোট ভাই। মানে কিন্তু ক্যামেরাম্যানই বা কোথায়? হ্যাঁ, শাহরিয়ার ভাই তো ক্যামেরা আমার হাতে দিয়ে ওই ক্যামেরাম্যানের পিছে চলে গেল, মোবাইলও দিয়ে গেছে। দর্শক, আমরা দুঃখিত, আমি শাহরিয়ার ভাইয়ের কাজটা করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন দক্ষিণা পুলিশের সামনে আছি। এখানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করার পর সেটাকে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। না, কিন্তু মানে আপনি তো সাংবাদিক নন, আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, ও না, আপনারা এখনই লাইভ দেখতে পাবেন, সরাসরি দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। আমরা এখন কথা বলবো দক্ষিণা থানার ওসি নজরুল সাহেবের সঙ্গে। উনি অত্যন্ত সাহসী পুলিশ, উনি ড্রাগসের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং এই 5 মণ গাঁজা উনি পুড়িয়ে দেবার নির্দেশ দিয়েছেন। তা আপনারা কি করেছেন? দেখতেই পাচ্ছেন আমরা কি করছি। সমুদয় গাঁজা যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য চৌর্যবৃত্তি এবং একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সমুদয় গাঁজা আমরা পুড়িয়ে দিচ্ছি। দুর্দান্ত, ওই যে পুড়ছে গাঁজা। দোস্ত, আমার কেমন জানি লাগে। খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, সিগারেট কই কই আরে গাঞ্জা খাওয়াইলা, সিগারেট কই কই আরে গাঞ্জা খাওয়াইলা, কোন কারণে সিগারেটে গাঞ্জা মিশাইলা, আরে কোন কারণে সিগারেটে গাঞ্জা মিশাইলা। আচ্ছা শাহরিয়ার ভাই, এটা কোনো কথা হলো? আপনার রিপোর্টে কোথাকার এক বেসিক্যালি এসে ঢুকে গেল, লোকটা তো রিপোর্টের 12টা বাজিয়ে দিল। লোকজন এখন আমাদেরকে ঠাট্টা করছে। আরে এটা তো ওর কি দোষ? আরে আপনি এত জোরে কথা বলছেন কেন? ও, আপনি চলে আসছেন? আরে ভাই, কি ঘটনা, কি হয়েছিল? ঘটনাটা বলি। এই বেসিক আবার বেসিক কেন এর মধ্যে? আর বেসিকের ভাই দোষ তো নাই, ও তো এখানে ছিল। কারণ পুলিশ যদি গাধার মতো এরকম গাঁজা না পুরাই দিত তাহলে তো আর এই ঘটনাগুলো ঘটতো না। ও থাকে তো কাভারেজ হয়েছে। ও আচ্ছা, আপনাকে তো আমি চিনি। আচ্ছা, অনেকবার টিভিতে দেখেছি। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরাম্যান জাহিদ এই বেটা যখনই প্রবলেমটা শুরু করে। আচ্ছা, জাহিদের আলাপ থাক, এখন আমাদেরকে টকশো করতে হবে এই দক্ষিণের গাঁজা কেলেঙ্কারি নিয়ে। আপনি কি প্রস্তুত টকশো করার জন্য? আমি বেসিক করুক, ও তো ছিল, ভালো পারবে। বেসিক, আপনি কথা বলতে পারবেন? অবশ্যই পারবো। আমার বন্ধু হিল্লোল ছিল, ওকে নিতে পারে। হিল্লোল? আচ্ছা, ঠিক আছে শাহরিয়ার ভাই, আমরা 10 মিনিটের মধ্যে টকশো শুরু করব। আপনি 10 মিনিটের মধ্যে এদেরকে স্টুডিওতে পাঠিয়ে দিন। ওকে, ফাইন। আরে মামুন ভাই, আমি আপনার মস্ত বড় ফ্যান ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। বসেন, আমরা এখন টকশো শুরু করব, আপনি বসেন। আর হ্যাঁ, প্লিজ বসেন। আমরা কিন্তু ওই দক্ষিণার গাঁজা পরিস্থিতি নিয়ে কথা বলবো, বুঝতে পেরেছেন তো? এই টকশো কিন্তু লাইভ হবে। আমার দিকে আপনারা দেখেন, আমরা টকশো শুরু করছি লাইভ। দক্ষিণার গাঁজা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো, ওকে?
প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের টক শো। আমাদের আজকের আলোচনার বিষয় দক্ষিণায় গাঁজা পোড়ানোর ঘটনা। আপনারা জানেন যে পুলিশ সেখানে অনেক গাঁজা পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বেসিক আলী এবং হিল্লোল চৌধুরী। বেসিক্যালি আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এই যে গাঁজা পোড়ানোর ঘটনাটি ঘটলো, এই নির্দেশটা কার ছিল আসলে? সিদ্ধান্তটা বেসিক্যালি আমাদের দক্ষিণা থানার ওসি নজরুল ভাইয়েরই ছিল। উনি আসলে খুব সাহসী মানুষ। উনি বলেছেন উনি থাকতে এসব ড্রাগস গাঁজা কখনোই সহ্য করবেন না। আচ্ছা, আপনি আমার দিকে বলেন যে আপনি কি ওসি সাহেবের সাথে কথা বলেছেন? হ্যাঁ, ওনার সাথে আসলে যেটা হয়েছে আপনারা তো জানেন যে এক্সেস গাঁজা পোড়ানোর কারণে আমরা একটু নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। তো সেই কারণে পরে যখন মাথাটা ক্লিয়ার হলো, তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে নজরুল ভাই, আপনি এটা কেন করলেন? বলেন, কি জানতে চান বলেন। নজরুল ভাই, হ্যাঁ, নজরুল স্যার। আমার নাম নজরুল না, নরজুল। নজরুল তা নজরুল ভাই, এই যে আপনি অনেকগুলা গাঁজা পুড়াইলেন, এটাতে আপনার ফিলিংস কি? ফিলিংস, হোয়াট এ ফিলিংস! কি চমৎকার লাগছে। এই, কে কোথায় আছিস? তোরা আরো গাঁজা পোড়া। যদি না থাকে ধরে নিয়ে এসে পোড়া। আচ্ছা হিল্লোল চৌধুরী, আপনার কি মনে হয়েছিল যে এই গাঁজা পোড়ানোর কাজটা আসলে ঠিক হচ্ছে না? একটা অটোগ্রাফ দেন না। আচ্ছা, আমি তো আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি যন্ত্রণা। ভাই একটু তাকান। আচ্ছা, খুবই ঝামেলা তো। আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কি মনে হয়েছে যে কাজটা ঠিক হচ্ছে না, গাঁজা পোড়ানোর কাজটা? ভাই মানে হচ্ছেটা কি যে মানে বিষয়টা হচ্ছে কি যে পুরো ব্যাপারটাই গন্ডগোল। গাঁজা পোড়াবে কেন? এটা সাধু সন্ন্যাসীদের মধ্যে বিতরণ করলেই তো হয়। ওনরা খেলে তো আর দোষ হয় না, নাকি হয়? আচ্ছা, আপনারা দুজন হঠাৎ করে সাংবাদিক হয়ে গেলেন কিভাবে? মানে এই ঘটনার ভিতরে আপনারা কিভাবে ঢুকলেন? আসলে শাহরিয়ার ভাই তো আমাদের পাড়ার বড় ভাই। তো উনি যখন সংবাদটা কভার করতে যাচ্ছিলেন, তখন আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি সংবাদ কিভাবে পরিবেশন করেন, আমরা একটু দেখতে চাই। তারপর ওনার সাথে আমরা স্পটে গেলাম। তারপর যেটা হলো, তোমাদের তো ধারণা আমরা সাংবাদিকরা সবসময় গাঁজাখুরির নিউজ করি। আসো দেখাই কিভাবে আমরা রিপোর্ট করি গাঁজা নিয়ে। এই চলো চলো চলো, আসো। গাঁজা ভাই, কেমন আছেন? ভালো আছেন? এটা আমরা অত্যন্ত দক্ষতার সাথে, মারাত্মক সাহস দিয়ে এবং বিপুল উদ্যোগের সাথে এই অভিযানটি পরিচালনা করছি। এইগুলো কি আসলে গাঁজা নাকি আসল গাঁজা বেঁচে দিয়ে সব মরা গাছ এনে জড়ো করেছে? দেখুন, ড্রাগসের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। এগুলো এক্ষুনি পুরানো হবে। পুড়িয়ে ধ্বংস করবেন? এতগুলো গাঁজা পুড়িয়ে ধ্বংস করবেন? না মানে আগে পরীক্ষা করে নেওয়া দরকার না গাঁজাগুলো মানে ঠিক কিনা? বললাম তো মনসুর, গেট রেডি। ওই 2 বোতল পেট্রোল দিয়ে এগুলো এক্ষুনি পুরানোর ব্যবস্থা কর। আরে জাহিদ, তুই কি করিস? করতে কি আপনার লোক করে কি? এই কাহিনী এখানে না বললেও চলতো। যাই হোক, আচ্ছা বেসিক আপনি বলেন তো, এই যে গাঁজার ধোঁয়া কতখানি এলাকায় ছড়িয়েছিল?
গাজার ধোঁয়া আসলে অনেক দূর ছড়িয়ে গেছিল, মানে আশপাশে সব বাড়ি ঘরে চলে গেছিল। আর এই সংবাদ শুনতে পেরে আশপাশে যত গাঁজাখোররা আছে ওরা সব এই মাগনা গাজার ধোঁয়া নিতে চলে আসছিল, মাগনার ধোঁয়া খাওয়ার জন্য চলে আসছিল। দর্শক মণ্ডলী, এইমাত্র একটা খবর আসলো আমাদের কাছে যে গাজার জন্য, গাজার ঘটনায় দক্ষিণা পুলিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছে। চকলেট খাবেন? না না, চকলেট খাবো না, চকলেট খাবো না। শাহরিয়ার ভাইকে থামাও তো। দর্শক মণ্ডলী, আমাদের জরুরি পরিস্থিতির কারণে আজকের টক শো এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই যে ভাই, না ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। না ভাই, এই যে আপনি যে খোলা আকাশের নিচে একটা পাবলিক প্লেসে হিসু করছিলেন, আপনার অনুভূতি কি? না না ভাই, ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়ার একটা অনুভূতি, হিসু করার অনুভূতিটা কি? ভাই ভুল হয়ে গেছে। করেন করেন